শুভ সকাল। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমাদের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। সকাল সকাল বের হয়ে পড়েছি কারণ আজকে আমার পরীক্ষা ছিল। একটু সকালেই বের হতে হয়, না হলে বাসটা ঠিক টাইমে পাওয়া যায় না। বাসে আমার বন্ধুর সাথে দেখা হয়ে গিয়েছিল, তো বললাম যে চল একটা ভিডিও করি। এই তো বাস থেকে নেমে পড়েছি। মোটামুটি 2.5 ঘন্টা লেগেছে সদরঘাট পৌঁছাতে। অনেক জ্যাম ছিল রাস্তায়। ছেলেটাকে বাসায় রেখে এসেছি, জানি না সে কি করবে। শঙ্কর মা যেহেতু পরীক্ষা দিতে গিয়েছে, তাই আমি চলে এসেছি বাসায় ছেলের দেখভাল করার জন্য। এসে দেখছি সে পাশের বাসার বাচ্চা মেয়েটির সাথে কথা বলছে, তাকে ডাকছে, আপু আপু করে ডাকছে আসার জন্য। অ্যাকচুয়ালি বাচ্চারা চায় একজন একজনের সাথে খেলতে, কমিউনিকেট করতে, কিন্তু সেটা শহরাঞ্চলে হয়ে ওঠে না কোনোভাবেই। তাই ওদের আগ্রহটা এভাবেই আটকে থাকে। এরপর তাকে আমরা স্নান করে নিলাম, এর মধ্যে তার মামাও চলে আসলো। স্নান করার পর সে কী কোনোভাবেই গেঞ্জি এবং প্যান্ট পরবে না। গেঞ্জি প্যান্ট পরাতে গিয়ে আমাদের পুরোপুরি ঘাম চলে যাচ্ছে। তারপর তাকে আমরা খাইয়ে নিব। খাওয়া দাওয়া করার পর দেখি সে একটু ঘুমায় কিনা। তারপর সে কোনোভাবেই ঘুমাতে চাচ্ছিল না, সে খেলাধুলা করবে, সে খেলাধুলা করছিল। তারপর আমি চিন্তা করলাম যে এখন যদি সে ঘরে থাকে তাহলে খুব অস্থির হয়ে যাবে, তাই তাকে নিয়ে একটু বের হতে রেডি করলাম, বের হওয়ার জন্য। তো সে রেডি, আমরাও রেডি, বের হচ্ছি আমরা এখন তাকে নিয়ে একটু ঘোরাফেরা করতে, একটু আশেপাশে যাব। তার মনটা একটু ভালো থাকবে, না হলে তো সে একদম পাগল করে দিবে আমাদেরকে। চলে গেল তো, চলে গেল তো, যাও যাও। মামা চলে গেল, মামা চলে গেল। আমিও যাবো। হাতে হাতে। Hey Papa, Sokor Papa, Sokor Papa, Sokor Papa. কে বলো, কোথায় যাচ্ছি আমরা? কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি আমরা বলো? এখানে দেখো, কোথায় যাচ্ছি? টাটা 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 যাচ্ছি। তখন আমরা টাটা যাচ্ছি। এখন আমরা আছি 100 ফিটের রোডে। রোডের অবস্থা খুবই বাজে, কারণ এদিকে রোডের কাজ চলছে। ওয়ান ওয়ে রোড, একদিকের রোড পুরোপুরি বন্ধ, কিন্তু রোডের কাজটা শেষ হয়ে গেলে এই রোডটা সবচাইতে জনপ্রিয় রোড হয়ে উঠবে আশা করি। কারণ এদিকে অলরেডি অনেক নতুন নতুন স্থাপনা হওয়া তৈরি হয়েছে, নতুন নতুন বিল্ডার্স চলে আসছে। বসুন্ধরা এক সাইডে আছে, এক সাইডে ইউনাইটেড আছে। ওরা অলরেডি ওদের প্লট এবং ভার্সিটি এবং একটা আইকনিক মসজিদ নিয়ে রেডি হয়ে আছে এই এরিয়ার মানুষের জন্য। বাবা আস্তে 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 যেতে হয়, দৌড়াইতে হয় না তো। এখন আমরা চলে এসেছি ইউনাইটেড ইউনিভার্সিটির গেটে। এখান দিয়ে আমরা ঢুকছি। বাম দিকে বিশাল বড় খেলার মাঠ। আমার ছেলে দেখার সাথে সাথে সে রীতিমতো দৌড়াচ্ছে। সে মাঠে ঢুকবে, সে খেলাধুলা করবে, যেহেতু ওখানে ফুটবল খেলা হচ্ছে, ক্রিকেট খেলা হচ্ছে। সে খুবই এক্সাইটেড
যেহেতু এরিয়াটা খোলামেলা, তাই সে খুব 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 এক্সাইটেড। গাইস, এই হচ্ছে ইউনাইটেড ইউনিভার্সিটির সামনে একটা আইকনিক মসজিদ, যেটা ইউনাইটেড গ্রুপ করেছে। আমি যতবারই দেখি ততবারই মুগ্ধ হয়ে যাই। এর স্থাপনাটা এতটাই সুন্দর। আমি যতটুকু জানতে পেরেছি, এখানে সকল ধরনের সুযোগ সুবিধা আছে এবং এটি টোটালি 4 তলা বিশিষ্ট একটি মসজিদ। ছেলে এবং মেয়ে সবার জন্য আলাদা ব্যবস্থা আছে। আমার ছেলে যেহেতু খুব চাচ্ছে মাঠে ঢোকার জন্য, আমরা একটু ট্রাই করব। ওখানে সিকিউরিটি আছে, তাদের কাছে রিকোয়েস্ট করে যে ঢোকা যায় কিনা। অনেকভাবে রিকোয়েস্ট করার পরও সিকিউরিটি আমাদের ঢুকতে দিল না। অ্যাকচুয়ালি বাইরের কোনো মানুষই ওখানে অ্যালাউড না, শুধুমাত্র ইউনিভার্সিটির স্টুডেন্টরা ছাড়া। এদিকে আমার ছেলে বাগান দেখে খুবই আপ্লুত, সে ফুলগুলো ধরার চেষ্টা করছে। এবার আমার ছেলের চোখে বিড়াল পড়ে গেল। এবার তো সেখান থেকে নড়বেই না কোনোভাবে। বিড়ালের জন্য সে যা কিছু চাই সবই করতে পারে। এই না না, মাও 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 কি বলে? ও মাও কি বলে? মাও কি বলে? মাও কি বলে? মাও 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 মাও। এখন আমরা একটা সুপার শপে ঢুকবো। আমাদের কিছু বাজার আছে, এটা ওর মা বলে গিয়েছিল আমাকে করার জন্য, তাই ওখানে যাওয়ার জন্য। এইবার চলে আসছে কুকুরের ছানা, ওদেরকে দেখে সে ছুটছে ওদের পিছনে। যাই হোক, আমি তাকে চকলেটের লোভ দেখিয়ে নিয়ে এসেছি। দেখা যাক এখন তাকে ভিতরে নিয়ে আমি চকলেট খাওয়াতে হবে আমাকে। এই দেখুন, এবার আমি তাকে ট্রলির উপর বসিয়ে দিয়েছি। হি লাভস টু সিট দেয়ার। আর আমার হাত থেকে জিনিসপত্র নিয়ে দেখে শুনে তারপর সে ট্রলিতে রাখছে। এটা তার দায়িত্ব। তাকে ওইভাবে আমি বলেছি যে বাবা তুমি নিয়ে রাখো, ঠিক আছে। সন্ধ্যায় বাসায় আসার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি আর ভাই চলে গিয়েছিলাম একটু মার্কেটে। আমাদের নতুন একটি সোফা কেনা হয়েছে, পুরোনোটাকে চেঞ্জ করে। তো সেটার জন্য কিছু কুশন কভার কেনার ছিল, আর হচ্ছে কিছু ফুলদানি কেনার ছিল। আমরা দুজন গিয়ে এগুলো কিনে নিয়ে এসেছি। তারপর আনপ্যাকিং শুরু হয়ে গিয়েছে। এখানে আমি, আমার ছেলে, ভাই 3 জন মিলে কাজ করছি। আমার ছেলেকেও ধরতে হবে, সেও কাজ করছে। সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করছি আপনাদের ভিডিওটি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, পাশে থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।